যারা গত 17 মাস ধরে দম্ভ করে বলেছিলেন আওয়ামী লীগ শেষ, যারা ভেবেছিলেন ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে ষড়যন্ত্রের রাজত্ব কায়েম করবেন, তাদের সেই দম্ভ আজ ভেঙে চুরমার হয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লির প্রেস ক্লাব থেকে আওয়ামী লীগের যে রণহুঙ্কার শোনা গেল তা কেবল একটি সংবাদ সম্মেলন নয়, বরং ঢাকা দখল করে রাখা অবৈধ ইউনূস প্রশাসনের বিতে কাঁপিয়ে দেওয়ার এক চূড়ান্ত সতর্কবার্তা। আওয়ামী লীগের এই শীর্ষ নেতাদের সরাসরি ঘোষণা, ইউনূসের অধীনে কোনো নির্বাচন নয়। আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই পুতুল সরকারের ব্যর্থতা আর আওয়ামী লীগের কৌশলী প্রত্যাবর্তনের চিত্র। Why should we feel ashamed? We feel sorry. I think the question itself is unwarranted here. We should not feel ashamed. We were in charge. There was a massive riot. There was a riot management challenge. Security concern. We wanted to find out what was happening. Of course, there were excesses by the security forces because of the attack on them. দীর্ঘ 17 মাস পর দিল্লির প্রেস ক্লাবে আওয়ামী লীগের প্রকাশ্য উপস্থিতি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি এক বিশাল কূটনৈতিক বিজয়। হাসান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ আজ বিশ্ববাসীর সামনে প্রমাণ করছে যে তার হারিয়ে যায়নি, বরং প্রবল শক্তি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিরাজমান। ইউনূস সরকারের অবৈধতা ও রাজনৈতিক দেউলিয়াত্ব সংবাদ সম্মেলন থেকে সরাসরি ধিক্কার জানানো হয়েছে সেই তথাকথিত সরকারকে, যারা কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতার চেয়ারে জেকে বসেছে। আওয়ামী লীগ পরিষ্কার বলেছে ইউনূস সরকার বৈধ নয়, নৈতিক নয় এবং তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। প্রশ্ন তোলা হয়েছে একটি অরাজনৈতিক সরকার কিভাবে রাজনৈতিক দলের মতো আচরণ করে, কিভাবে তারা দেশ বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত হয়। যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে তা কি কেবল বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য? লাশের রাজনীতি ও জাতিসংঘের রিপোর্টকে সরাসরি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় আক্রমণ এসেছে জুলাই আগস্টের তথাকথিত গণহত্যার বয়ান নিয়ে। আওয়ামী লীগ তথ্য দিয়ে প্রমাণ করেছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি ছিল একপেশে এবং ইউনূসের শিখিয়ে দেওয়া বুলি মাত্র। প্রশ্ন রাখা হয়েছে কেন সেই রিপোর্টে পুলিশ সদস্যদের নৃশংস হত্যার চিত্র নেই, কেন স্নাইপার বন্দুক ব্যবহারের কাল্পনিক গল্প সাজানো হলো অথচ তার কোনো প্রমাণ নেই। এমনকি বীর আবু সাঈদের শরীরে কোনো গুলির চিহ্ন না থাকা সত্ত্বেও কিভাবে মিথ্যা মামলা সাজানো হলো সে সত্যও এখন আদালতের কাঠগড়ায় প্রমাণিত। সংখ্যালঘু নির্যাতন ও বিশ্ববিবেকের প্রতি চরম ঘৃণা শান্তিতে নোবেল জয়ীর আমলে বাংলাদেশের মাটিতে হিন্দু সম্প্রদায়ের উপর যে নারকীয় তাণ্ডব চলছে তা পদ্ধতিগত আক্রমণ হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। দিব্যচন্দ্র দাস সহ একের পর এক হিন্দু ধর্মাবলম্বীকে হত্যার ঘটনা বিশ্ববিবেকের সামনে আনা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় কেন ভারতের উপর দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলতে চায়, সেই দ্বিমুখী নীতিকে দিল্লির মঞ্চ থেকে তুলোধন করা হয়েছে। আওয়ামী লীগের এই এক সংবাদ সম্মেলন এক ডিলে 3 পাখি মেরেছে। একদিকে তারা নেতা কর্মীদের মনে সাহস জুগিয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের এক নায়কতান্ত্রিক মুখচ্ছবি উন্মোচন করেছে। আর সবচেয়ে বড় কথা, ইউনূস প্রশাসনের অন্তরে অস্থিরতার আগুন ধরিয়ে দিয়েছে। তারা এখন বলতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগ স্পষ্ট করে দিয়েছে যে দেশের 60% জনসমর্থনকে বাইরে রেখে কোনো নির্বাচন যদি করা হয় তবে তা হবে একটি প্রহসন এবং সেই নির্বাচনের কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না। খেলোয়াড়কে বাইরে রেখে বিজয়ী হওয়ার স্বপ্ন যে কতটা হাস্যকর তা দিল্লির প্রেস ক্লাব থেকে আজ বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি রক্ষা করতে হয় তবে আওয়ামী লীগের অংশগ্রহণ অপরিহার্য। এই সত্যকে অস্বীকার করে যারা দেশ চালাতে চাচ্ছেন তাদের বিদায় ঘণ্টা কি তবে বেজে উঠল? দিল্লির বজ্রপাত কি সেই আভাসই দিচ্ছে? প্রিয় দর্শক, আওয়ামী লীগবিহীন নির্বাচন করে পরবর্তী সরকার কি বৈধতা পাবে এবং সেই সরকার কতদিন টিকতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।